শাওয়াল মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমাদের সামনে পেশ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমজান মাসে রোজা রাখে, এরপরে রমজানের অনুসরণে পরবর্তীতে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখে, তাহলে কেমন যেন সে সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। সেই হিসেবে শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে, এটা জিলকদ মাস বা অন্য কোনো মাসে নিয়ে যাওয়ার সুযোগ নেই। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে কাজা রোজা আগে রাখবো না শাওয়াল মাসের রোজা আগে রাখবো। নিয়ম তো ছিল কাজা রোজা আগে রাখা, এরপরে শাওয়াল মাসের রোজা রাখা। কিন্তু যদি এমনটা হয় যে শাওয়াল মাসের রোজা এটা তো নফল, এটা একটু দেরি করে রাখতে রাখতে মাসের শেষের দিকে চলে এসেছে, এখনো শাওয়াল মাসের রোজাটা রাখা হয়নি, অথচ কাজা রোজা তো এখনো রয়েই গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকব যে প্রথমেই এই আগেই শাওয়াল মাসের রোজাটা রেখে নিন, এরপরে কাজা রোজাটা রাখুন। কারণ হলো শাওয়াল মাসের রোজা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী অনেক ফজিলতপূর্ণ রোজা, সুতরাং এটা আমরা রাখবো। কিন্তু মাস পেরিয়ে গেলে পরের মাসে কিন্তু এটা রাখা সম্ভব হচ্ছে না, অথচ কাজা রোজা পরের মাসেও রাখা সম্ভব হচ্ছে। এই জন্য আমরা শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেই রেখে ফেলবো, আর শাওয়াল মাসেই রাখার প্রয়োজনে আমরা কাজা রোজাটা একটু পিছিয়ে নিতে পারি। তবে শুরুর থেকেই যদি আমরা সতর্ক থাকি, তাহলে শাওয়াল মাসের 2য় 3য় তারিখ থেকে কাজা রোজা রাখা শুরু করলাম, কাজা রোজা শেষ হয়ে গেল, শাওয়াল মাসের রোজাও রেখে ফেললাম। কোনো কারণে যদি এটা না হয়ে ওঠে, তাহলে আগে শাওয়াল মাসের রোজা রাখবো, এরপর আমরা কাজা রোজাগুলো রেখে দেব ইনশাআল্লাহ।